আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ। প্রতিদিনের ন্যায় আজকে আমরা যে বিষয়টি নিয়ে পূর্ব নির্ধারিত একটি টপিকস আলোচনা করার কথা ছিল, সেটা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা কিভাবে নির্ণয় করতে হয়, বা ভূমি উন্নয়ন কর বা খাজনা কিভাবে আমরা বুঝবো যে আমার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর কত টাকা হয়েছে। এই বিষয়টা আমরা কিভাবে নিজেরা নিজেরা নির্ধারণ করতে পারবো। ঠিক আছে, এই বিষয়টা নির্ধারণের জন্য আমরা আজকে মূলত জমির খাজনা নির্ধারণের ক্ষেত্রে জমির শ্রেণী অনুযায়ী জমির খাজনা চেঞ্জ হয়, যার কারণে আমরা বিভিন্ন শ্রেণীর জমি রয়েছে। ঠিক আছে, এগুলো আমরা আলাদা আলাদাভাবে প্রতিদিন সবগুলো একসাথে আলোচনা করা সম্ভব নয়। তাই আমরা কি করব, প্রতিদিন একটা টপিকস আলোচনা করব যে এই শ্রেণীর ভূমি উন্নয়ন কর এত টাকা বা এভাবে নির্ধারণ করতে হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা ইনশাল্লাহ আজকে কৃষি জমির ভূমি উন্নয়ন কর নির্ধারণ করব। কৃষি জমির ভূমি উন্নয়ন কর কিভাবে নির্ধারণ করা হয়, এটার জন্য মূলত আমরা কৃষি জমিটা কি, ঠিক আছে, কৃষি জমি কি, কৃষি জমি কি, কোনটাকে কৃষি জমি বলা হয়, এই কৃষি জমি ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে আপনাকে কৃষি জমি কোনটা সেটা আগে জানাটা হচ্ছে গিয়া জরুরি। ঠিক আছে, এটা আপনাকে জানতে হবে আগে, তারপরে আপনি কৃষি জমির ভূমি উন্নয়ন কর নির্ধারণ করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, এখন কৃষি জমি কোনটা, কৃষি জমির কথা যদি আমরা বলি, তাহলে সর্বশেষ যে ভূমি উন্নয়ন কর আইন 2023 হয়েছে, সেটা আমাদের ভূমি উন্নয়ন কর আইন 2023-এ আপনার বলা হয়েছে যে কৃষি ভূমি বা কৃষি জমি হচ্ছে একটু সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। কৃষি ভূমি অর্থ কোনো চাষযোগ্য ভূমি। তাহলে প্রথমটা হচ্ছে কি, কৃষি জমি। কৃষি জমি হচ্ছে কোনটা, যে কোনো চাষযোগ্য ভূমি, উহা চাষ করা হোক বা চাষ না করিয়া পতিত রাখা হোক। তার মানে চাষযোগ্য ভূমি হচ্ছে এক কথায় হচ্ছে গিয়া কৃষি জমি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে চাষ করা হোক বা না হোক, তাও সেটা কি কৃষি জমি। বাগান বা প্রতিপালন কার্যে ব্যবহৃত কোনো ভূমি। তাহলে কৃষি জমি একটা পাইলাম আমরা কোনটা, যে কৃষি জমি কাকে বলে। কৃষি জমি হচ্ছে মূলত চাষযোগ্য ভূমি। 2 নম্বরে হচ্ছে গিয়া যে ওটা চাষ করা হোক বা না হোক বা পতিত রাখা হোক, সেটাও কি কৃষি জমি। আবার আরেকটা আছে কি, বাগান বা প্রতিপালন কার্যে ব্যবহৃত কোনো ভূমি। প্রাকৃতিক বা মানব সৃষ্ট বদ্ধ জলাশয়, প্রাকৃতিক কারণে বিভিন্ন জলাশয়ের সৃষ্টি হয়, বিল, ঝিল, ঠিক আছে, এগুলো আমরা যেগুলো সৃষ্টি হয়, এগুলো হচ্ছে কি কৃষি ভূমি। এবং সেটাতে মাছ চাষ করা হোক বা না হোক, সেটাও কি কৃষি ভূমি। ঠিক আছে, এবং যদি মাছ চাষ না করে যদি সেটা পতিত রাখা হয়, তাহলেও সেটা কৃষি জমি। ঠিক আছে, এবং তৎসংলগ্ন কৃষিভিত্তিক কুটির শিল্প কাজে ব্যবহৃত ভূমিও উহার অন্তর্ভুক্ত হইবে। তাহলে আমরা যদি কৃষি ভূমি কোনটা সেটা যদি বুঝি, তাহলে আমরা কৃষি জমির ভূমি উন্নয়ন করটা নির্ধারণ করা আমাদের জন্য কি হবে, সহজ হবে। এখন অনেকেই জানে না যে কৃষি ভূমি কোনটা আর কোনটা অকৃষি ভূমি, যার কারণে ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে হয় কি, যে জমির খাজনা কত টাকা হবে, এই জমির খাজনা কত টাকা হবে এটা নির্ধারণ করতে পারে না, যার কারণে অনেকে যারা দুষ্ট প্রকৃতির লোক আছে, তারা কি করে এটার সুবিধা নেই। ঠিক আছে, সুবিধা নেওয়ার কারণে আপনার হয় কি, যে আপনি সহজে কি করতে পারেন না, মানে তাদের যে দুষ্টামিটা আপনি ধরতে পারেন না। আপনি যদি বুঝেন যে আপনি কোন জমির ভূমি উন্নয়ন কর কত টাকা, সেটা যদি আপনি প্রাথমিকভাবে যদি একটু বাসায় নির্ধারণ করতে পারেন, তাহলে হবে কি, আপনি ভূমি অফিসে গিয়ে আপনার জমির ভূমি উন্নয়ন করটা আপনি কি করতে পারবেন, সহজে পরিশোধ করতে পারবেন। এবং সেটা যদি আপনার নির্ধারিত ভূমি উন্নয়ন কর এবং কি ভূমি অফিসে নির্ধারিত ভূমি উন্নয়ন করের ভিতরে যদি খুব বেশি ব্যবধান দেখেন, তাহলে আপনি কি করবেন, একটু সময় নিয়ে পরিশোধ করুন। ঠিক আছে, যাই হোক, আমরা আজকে যেহেতু শিখবো যে কৃষি জমির ভূমি উন্নয়ন কর কিভাবে নির্ধারণ করা হয়, তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যে কৃষি জমি কোনটা। আর কৃষি জমি হচ্ছে কি, যেটা হচ্ছে আবাদযোগ্য বা চাষযোগ্য জমি, সেটাই হচ্ছে কি কৃষি জমি। ঠিক আছে, এখন সেটা চাষ করা হোক বা না হোক বা পতিত রাখা হোক, বাগান বা প্রতিপালন কার্যে ব্যবহৃত ভূমি, অথবা আপনার বলা হয়েছে যে প্রাকৃতিক কারণে সৃষ্ট জলাশয়, সেটাতে মাছ চাষ করা হোক বা না হোক, সেটাও কি কৃষি ভূমি। ঠিক আছে, মূলত কৃষিভূমির ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে আমাদের আমরা যদি বর্তমানে যদি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে যাই বা জমির খাজনা পরিশোধ করতে যাই, তাহলে আমাদেরকে মূলত একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিভিন্ন সময়ে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে,
ভূমি উন্নয়ন করের উপর সেই হারের উপর নির্ধারণ করা হয়, মূলত ভূমি উন্নয়ন করটা নির্ধারণ করা হয়ে থাকে। এখন আপনি ভূমি উন্নয়ন করটা কীভাবে আপনার নিজেরটা নির্ধারণ করবেন, এটার জন্য নিশ্চয়ই আপনাকে কী করতে হবে, জানতে হবে কি ওই পরিপত্রগুলো কোনগুলো, ঠিক আছে, সেটাতে পরিপত্রে স্পষ্টভাবে কি করা আছে, উল্লেখ করা আছে, ঠিক আছে। আমরা যাই হোক, আমরা এ পর্যন্ত মোটামুটিভাবে আমরা দেখতে পেরেছি যে মূলত 5টা পরিপত্র জারি করা হয়েছে ভূমি উন্নয়ন করের উপর, ঠিক আছে। 5টা ভূমি উন্নয়ন পরিপত্র জারি করা হয়েছে ভূমি উন্নয়ন করের উপর। তার ভিতরে ফার্স্টে যে পরিপত্রটা জারি করা হয়েছিল সেটা হচ্ছে যে আপনার বলা হয়েছে যে এটা হচ্ছে 1986 থেকে 1981 সাল পর্যন্ত। এখানে আপনার একটা ভূমি উন্নয়ন কর নির্ধারণের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছিলেন। এই প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কৃষি জমির ভূমি উন্নয়ন কর প্রতি শতাংশের জন্য 3 পয়সা থাকবে। একটু প্লিজ যারা আমরা একটু সরাসরি শুনতেছি তারা একটু বিষয়টা নোট আপও করতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে। যে এখানে কি বলা ছিল যে কৃষি জমি, আমি আগেই বলেছি যে আজকে আমরা শিখবো কৃষি জমির ভূমি উন্নয়ন কর নির্ধারণ। তাহলে কৃষি জমির ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে তাহলে কি বললাম যে আপনার প্রথম প্রজ্ঞাপনে যেটা সেটা হচ্ছে যে 1976 সাল থেকে 1981 সাল পর্যন্ত আমরা ভূমি উন্নয়ন কর যখন নির্ধারণ করতে যাব তখন এটা হবে কি প্রতি শতাংশের জন্য 3 পয়সা। এখন বলা হয়েছে যে প্রতি শতাংশের জন্য 3 পয়সা, কিন্তু এখানে শর্ত দেওয়া হয়েছে যে কিন্তু কি হতে পারবে না, 1 টাকার কম হতে পারবে না, ঠিক আছে। ভূমি উন্নয়ন কর নির্ধারণের ক্ষেত্রে কি করতে হবে আপনি, তাহলে আমরা বলতে পারতেছি যে কি ন্যূনতম কি 1 টাকা। যদিও বলা হয়েছে প্রজ্ঞাপনে যে 3 পয়সা প্রতি শতাংশের জন্য, ঠিক আছে। এটা যদি যেমন একজনে 5 শতাংশ জমি ক্রয় করবে তাহলে 3 পয়সা করে হলে 3 পয়সা 15 পয়সা, কিন্তু সে 15 পয়সা দেওয়ার সুযোগ নাই, তাকে দিতে হবে ন্যূনতম 1 টাকা, ঠিক আছে। তাহলে আমার যে এই যে 1976 সাল থেকে 1981 সাল পর্যন্ত এই যে 6 বছর, এই 6 বছরের জন্য আপনাকে কত টাকা ভূমি উন্নয়ন কর দিতে হবে, মূলত ভূমি উন্নয়ন কর দিতে হবে 1 শতাংশের জন্য 6 টাকা, ঠিক আছে। 6 টাকা হচ্ছে ভূমি উন্নয়ন কর দিতে হবে। আচ্ছা, তাহলে আপনি 6 টাকা ভূমি উন্নয়ন কর দিলেন, কিন্তু আপনি ভূমি উন্নয়ন করটা তো আপনি পরিশোধ করবেন কত সাল পর্যন্ত, 2024 সাল পর্যন্ত, ঠিক আছে। তাহলে আপনাকে কি করতে হবে, ওটা দিলেন আপনি 81 সাল পর্যন্ত। এখন 81 সালের পরে থেকে আসেন, এখন 82 সালে আয়সা কি হইলো, 82 সালে আয়সা ওইটাই রইল যে প্রতি শতাংশের জন্য 3 পয়সা, কিন্তু ন্যূনতম কি সর্বনিম্ন দাবি হতে হবে 1 টাকা, ঠিক আছে। তা 82 সাল থেকে এই পরিপত্রটা হইল 84 সাল পর্যন্ত। 82 সাল থেকে হইলো কত সাল পর্যন্ত, 84 সাল পর্যন্ত। এখন 84 সাল পর্যন্ত আপনার কি হবে, 84 সাল পর্যন্ত আপনি কত টাকা তাহলে দিবেন, আপনি ওখানে দিবেন আপনি প্রতি শতাংশের জন্য, তাহলে এখানে 82, 83, 84, তাহলে 3 বছর, 3 বছরের জন্য আপনার কয় টাকা, 3 টাকা। তাহলে আগে ছিল 6 টাকা, এখন হইলো 3 টাকা, 9 টাকা। আচ্ছা, এখন আসেন যে তৃতীয় নাম্বার যে 83 সালের পরে থেকে আপনার সেটা হচ্ছে কি যে 84 সালের পরে থেকে এটা হচ্ছে 85 সাল থেকে 94 সাল পর্যন্ত। 85 সাল থেকে 94 সাল পর্যন্ত আপনাকে কি করতে হবে, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। এটার ক্ষেত্রে আপনার একটা প্রজ্ঞাপন জারি হইল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রজ্ঞাপন জারি করলো যে ভূমি উন্নয়ন কর 10 একরের ঊর্ধ্বে, যাদের ভূমি 10 একরের ঊর্ধ্বে রয়েছে তাদের প্রতি শতাংশ 2 টাকা হারে দিতে হবে কৃষি ভূমি উন্নয়ন কর, ঠিক আছে। ভূমি উন্নয়ন কত দিতে হবে, 2 টাকা প্রতি শতাংশের জন্য 2 টাকা। তাহলে 1 শতাংশের জন্য কত আসে আপনার, 1 শতাংশের জন্য আসতেছে আপনার 1 শতাংশের জন্য আপনার কত আসতেছে, প্রতি শতাংশ 2 টাকা করে হলে 1 শতাংশের জন্য আপনার 85 সাল থেকে 94, তাহলে 85, 86, এখানে 10 বছর, তাহলে 10 বছরে আপনার কত আসতেছে, 1 শতাংশে 10 দুগুণে 20 টাকা। তাহলে আগে হলো 9 টাকা, এখন হচ্ছে 20 টাকা, হইলো কত, 29 টাকা, ঠিক আছে। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে যে আপনি যে এই যে 29 টাকা জমি ভূমি উন্নয়ন কর নির্ধারণ করলেন, এটা কত বছর, 86 সাল থেকে 94 সাল পর্যন্ত, ঠিক আছে। এখন 95 থেকে 2014 সাল পর্যন্ত 10 একরের ঊর্ধ্বে 10 একরের ঊর্ধ্বে 1 টাকা। এখন এটা এই পরিপত্রে আমরা যদি একটু খেয়াল করি, এই পরিপত্রটা যদি আমরা একটু মানে বের করি যে 1994 সালে যে এই পরিপত্র হইল, এই পরিপত্রে যদি আমরা একটু যদি মানে আর কি আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে বলা হয়েছে যে 8.25 একর ভূমি বা 25 বিঘা পর্যন্ত একটা আমরা প্রচলিত কথা আছে যে ভূমি উন্নয়ন কর মাফ,
ঠিক আছে। হ্যাঁ, ভূমি উন্নয়ন কর মাফ, কিন্তু আপনাকে কি করতে হয়, তাও মৌকুব দাখিলা দিতে হয়, সেটা এই পরিপত্রে বলা আছে। সেটা যদি 8.25 একর পর্যন্ত কোনো ভূমি উন্নয়ন কর দিতে হবে না, 8.25 একরের ঊর্ধ্বে তথা 10 একর পর্যন্ত আপনাকে দিতে হবে 50 পয়সা, এবং কি 10 একরের ঊর্ধ্বে আপনার প্রতি শতাংশের জন্য দিতে হবে 1 টাকা। ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা একটু খেয়াল করি, যে যেহেতু একটা লোকের বলা হয়েছে যে সিলিং করে দেওয়া হয়েছে এখানে, যে জমির একটা নির্দিষ্ট একটা কি করা হয়েছে, সিলিং তৈরি করা হয়েছে যে 8.25 একর পর্যন্ত। ঠিক আছে, 8.25 একর পর্যন্ত জমির ভূমি উন্নয়ন কর দিতে হবে না, যেটাকে আমরা বলি 25 বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর দিতে হবে না। কিন্তু আপনাকে জমির ভূমি উন্নয়ন কর দিতে হবে 8.25 একরের থেকে 10 একর পর্যন্ত আপনাকে দিতে হবে প্রতি শতাংশের জন্য 50 পয়সা, আর 10 একরের ঊর্ধ্বে হইলে ওটাতে দিতে হবে প্রতি শতাংশের জন্য 1 টাকা। ঠিক আছে। তাহলে এই প্রজ্ঞাপন অনুযায়ী আমরা যদি একটু মানে আর কি খেয়াল করি, তাহলে 1 টাকা যদি দিতে হয়, তাহলে আমার আগের যে পরিপত্রটা 1985 সাল থেকে 94 সাল পর্যন্ত, ওখানে বলা হয়েছিল কি 2 টাকা প্রতি শতাংশের জন্য 2 টাকা, ওখান থেকে কিন্তু কমে আসলো পরিপত্রে 1 টাকা হইলো। ঠিক আছে। তাহলে আমার 1 শতাংশের জন্য 1 টাকা, তাহলে 95 থেকে যে 2014 সাল পর্যন্ত একটা পরিপত্র হইলো, 2015-তে আসে যেহেতু নতুন পরিপত্র হইলো, তাহলে 2014 সাল পর্যন্ত 20 বছর, 20 বছরের জন্য 1 টাকা করে হলে 20 টাকা, তাহলে 29 আর 20 হইলো কত, 49 টাকা। ঠিক আছে, 49 টাকা। এখন আসেন 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত, ওটা বলা হয়েছে কি নতুন এক পরিপত্র হইলো, সেটা হলো কি 28/10/2015 তারিখে। এখানে আবার আপনার একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হইলো যে এই 8.25 একরের ঊর্ধ্বে প্রতি শতাংশ জমির জন্য 2 টাকা করে কৃষি জমি। বারবারই বলতেছি আপনাদেরকে একটু সদয়বগতির জন্য, যে কৃষি জমির ভূমি উন্নয়ন করে এটা। ঠিক আছে, অকৃষি না, বা বাড়ি শ্রেণী বা বিটি শ্রেণী, আবাসিক শ্রেণীর জমি না, শিল্প কারখানা না, এটা শুধু কৃষি জমির ক্ষেত্রে। ঠিক আছে, যেগুলো আমরা চাষাবাদ করি। ঠিক আছে, এগুলো জমির ক্ষেত্রে 8.25 একর, তাহলে 8.25 একরের জন্য প্রতি শতাংশের জন্য 2 টাকা। তাহলে 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে 10 বছরের জন্য 1 শতাংশের জন্য আমাকে জমি ভূমি উন্নয়ন কর দিতে হচ্ছে কত, তাহলে 20 টাকা। ঠিক আছে, 20 টাকা, তাহলে আসলো কত, 59 টাকা। তাহলে 59 টাকা 1 শতাংশ জমির ভূমি উন্নয়ন কর, বা 1 শতাংশ জমির ভূমি উন্নয়ন কর আমার, যদি বলি যে 2024 সালে আসে আমি কোনোদিন জমির ভূমি উন্নয়ন কর দেই নাই, তাহলে আমাকে জমির ভূমি উন্নয়ন কর দিতে হবে কত টাকা। মূলত যেহেতু 1976 সাল থেকে ভূমি উন্নয়ন কর একটা আইন জারি আছে, 1973 সালের ভূমি উন্নয়ন কর অধ্যাদেশ জারি আছে, তাই আমাদেরকে কি করতে হবে, এটাকে বলা 76 থেকে দ্য ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অর্ডিন্যান্স 1976। তাহলে ওখানে বলা আছে যে ভূমি উন্নয়ন কর আপনাকে কি করতে হবে, মানে ভূমি উন্নয়ন কর আপনাকে দিতে হবে। তাহলে আপনার যদি কেউ ভূমি উন্নয়ন কর নির্ধারণ করতে চান বা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে চান, যে জীবনেও আপনি জমির ভূমি উন্নয়ন কর দেন নাই, তা আপনাকে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে কত সাল থেকে, 1976 সাল থেকে। তার মানে আপনার এই যে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স অর্ডিন্যান্স 1976 যে জারি হইলো, এই তারিখ থেকে আপনাকে কি করতে হবে, এই সাল থেকে আপনাকে কি করতে হবে, ভূমি উন্নয়ন কর অবশ্যই পরিশোধ করতে হবে। এখন ওই 76 সাল থেকে 2024 সাল পর্যন্ত টোটাল যে জমি, এখানে টোটাল 1 শতাংশ জমির জন্য আমার ভূমি উন্নয়ন কর আসতেছে কত, 59 টাকা। ঠিক আছে, আপনারা প্লিজ একটু নোট আপ করেন যে 1 শতাংশ জমির জন্য কত টাকা ভূমি উন্নয়ন কর বা জমির খাজনা আসতেছে, 59 টাকা। এখন আপনি যে দীর্ঘ এই যে এত দিন চলে গেল, আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করলেন না, তাই আপনাকে কি করতে হবে, অবশ্যই আপনাকে কি করতে হবে, ল্যান্ডের যে জরিমানা যেটা, ঠিক আছে, ল্যান্ড ট্যাক্স পরিশোধ করার জরিমানা, পরিশোধ না করার জরিমানা, সেটা আপনাকে কি করতে হবে 6.25%, 6.25%, মানে 6.25 টাকা কি করতে হবে আপনাকে, মানে কি জমির খাজনার উপরে কি করতে হবে, জরিমানা দিতে হবে। ঠিক আছে, এই জরিমানা আপনাকে কি করতে হবে, পরিশোধ করতে হবে। ঠিক আছে, যার কারণে আপনাকে ওই 6.25 টাকা পরিশোধ করার পরে যে টাকাটা আসবে 59 টাকার সাথে যোগ হবে, যোগ করে আপনাকে কি করতে হবে, ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। এখন আপনি এই ভূমি উন্নয়ন কর পরিশোধ আপনি তো ক্যালকুলেটর দিয়ে সহজে করতে পারবেন না। ঠিক আছে, আপনি সহজে কি করতে পারবেন না, ভূমি উন্নয়ন কর নিজে থেকে কি করতে পারবেন না, ক্যালকুলেটর দিয়ে এভাবে চাইপা আপনি পরিশোধ করতে পারবেন না। এই জন্য আপনাকে কি করতে হবে, একটা আইডি ক্রিয়েট করতে হবে। ভূমি উন্নয়ন কর কীভাবে নির্ধারণ, ভূমি উন্নয়ন কর পরিশোধ করার জন্য আপনাকে কি করতে হবে, একটা আপনার ভোটার আইডি কার্ড, আপনার মোবাইল নাম্বার এবং মোবাইল নাম্বার, এগুলো দিয়ে আপনাকে কী করতে হবে, একটা আইডি ক্রিয়েট করতে হবে। ওই আইডিতে যখন আপনি ভূমি উন্নয়ন, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত আইডি।
আমাদের যেমন এনআইডি কার্ড একটা ব্যক্তিগত আইডি কার্ড, ঠিক আছে, ওরকম জমির আপনার খাজনা পরিশোধের জন্য একটা আইডি কার্ড তৈরি করা হয়। এখন আপনি জমি খাজনা পরিশোধ করতে গেলে প্রত্যেকে আমরা তৈরি করে দিই। সেটা হচ্ছে যে আপনার ল্যান্ড ট্যাক্স পরিশোধ করার জন্য একটা আলাদা একটা আইডি কার্ড আছে, ঠিক আছে। আপনাকে অবশ্যই কি করতে হবে, এই আইডি কার্ডে কি করতে হবে, ইন করতে হবে, মানে লগ ইন করতে হবে। এটা রেজিস্ট্রেশন করা লাগে। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আমি একদিন দেখাই দিব। তো আপনাদের কাজ হচ্ছে যে এই যে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য যে আপনার বলা হয়েছে যে আপনি কি করেন, মানে এখানে রেজিস্ট্রেশন যখন করবেন ওখানে ক্যালকুলেটর বা ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ক্যালকুলেশন সিস্টেমটা ওখানে কি করা আছে, অনলাইনে সেট আপ করা আছে। আপনি জাস্ট আপনার জমির পরিমাণ দিবেন, ঠিক আছে, শ্রেণীটা লিখবেন, লিখে আপনি যখন ক্যালকুলেশনে চাপ মারবেন তখন ইজিলি আপনার কি হবে, ভূমি উন্নয়ন কর আপনার হবে, মানে পরিশোধের জন্য কোন সালে কত টাকা হয়েছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত কত টাকা হয়েছে, এটা আপনার কি করবে, ভূমি উন্নয়ন কর সহজেই কি করবে, নির্ধারণ হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই যে আমি 19% জমির ভূমি উন্নয়ন কর নির্ধারণ করছি, সেটা হচ্ছে আপনার আমাদের নিজেদের গ্রামে, ঠিক আছে। ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য আমরা কিভাবে নির্ধারণ করছি, মানে নির্ণয় করেছিলাম, সেটা যদি একটু দেখেন আপনারা, যে আমি অনলাইন থেকে করেছি এটা। এই যে দেখেন, এখানে কিন্তু আপনার এখানে কি করা আছে, আপনার টোটালিভাবে দেখেন খেয়াল করে, যে আপনার প্রজ্ঞাপন দেওয়া আছে, কোন প্রজ্ঞাপন অনুযায়ী কত টাকা, এবং কি সুদ কত টাকা, দাবি কত টাকা, ঠিক আছে, মোট দাবি কত টাকা, এখানে কিন্তু টোটালি দেওয়া আছে। দেখছেন ওই যে 1 নম্বর ক্রমিক নাম্বার 1 468 দাগে, ঠিক আছে, ব্যবহৃত শ্রেণী কৃষি জমির পরিমাণ 19%, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কত টাকা ভূমি উন্নয়ন করা আসছে, টোটালি কী করা আছে, ক্যালকুলেশন করা আছে, ঠিক আছে। তো আপনাদের কাছে আমি একটা বিষয় একটু বলে রাখি, যে কৃষি জমির ভূমি উন্নয়ন করের ক্ষেত্রে বললাম যে সর্বনিম্ন হচ্ছে প্রথম হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 6 বছর, তারপরে 1 টাকা 3 বছর, তার মানে 9 বছর হচ্ছে 1 টাকা করে, তার পরবর্তী 10 একরের ঊর্ধ্বে থাকলে ওটা হচ্ছে 2 টাকা করে, তারপরে এটা হচ্ছে 10 বছর দিবেন, তারপরে হচ্ছে গিয়ে আপনার 1 টাকা করে 20 বছর, তারপর হচ্ছে 25% 2 টাকা করে 10 বছর। এই হলো 2024 সাল পর্যন্ত মূলত কৃষি জমির ভূমি উন্নয়ন কর নির্ধারণ করার সিস্টেম, ঠিক আছে। তারপরেও আমরা কিভাবে কৃষি জমির ভূমি উন্নয়ন কর অনলাইনে নির্ধারণ করা হয় এটা আপনাদের ইনশাল্লাহ সামনে একটা ক্লাসে দেখাবো। তার আগে আমরা প্রতিদিন বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। এর ভিতরে আগামীকাল আমরা কৃষি জমির বাহিরে অন্য একটা শ্রেণীর জমি, কৃষি 2 শ্রেণী যেটা, ঠিক আছে, কৃষি 2 শ্রেণী কোনটা, বা এটা কিভাবে ভূমি উন্নয়ন কর নির্ধারণ করা হয়। আবার আরেকদিন আলোচনা করবো আমরা আবাসিক জমি, যেগুলো বাড়ি বিটা আর কি, এগুলো জমির ভূমি উন্নয়ন কর কীভাবে নির্ধারণ করা হয়। অন্য একদিন করবো শিল্প কারখানা, যেমন ইট বাটা, মিল ফ্যাক্টরি, এদের ভূমি উন্নয়ন কর কীভাবে নির্ধারণ করা হয়, এই বিষয়টা আলোচনা করব, ঠিক আছে। তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, আর সহযোগিতা চাই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।